এই মুহূর্তে কোচবিহার আসাম বর্ডারে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন মানুষের জনসমাগম কিন্তু তুঙ্গে। কিছুক্ষণের মধ্যেই এখানে রাহুল গান্ধী এখানে আসবেন। ভারত জোড়ো ন্যায় যাত্রা তিনি এখানে থেকে শুরু করবেন আজ থেকে, বা আজ 12তম দিনে এখান থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা। এখানে বেশ কিছু সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো যে তারা কি চাইছে। আপনারা এখানে আজকে কেন এসেছেন? রাহুলজি আসার জন্য। রাহুলজিকে আপনি ভালোবাসেন? ভালোবাসি। আপনি কেন এসেছেন? রাহুল গান্ধীর পদযাত্রা। রাহুল গান্ধীকে কতটা ভালোবাসছেন? রাহুল গান্ধীকে ভালোবাসি অবশ্যই ওনার সঙ্গে করতে আসছে, সাক্ষাৎ করার জন্য আসছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা দিনহাটার থেকে এসেছি। আমরা সকাল 9টায় এসেছি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, এত মানুষের সমাগম, এত ঢল, কেমন লাগছে? খুব ভালো লাগছে ম্যাম, খুব ভালো লাগছে। আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবে নাকি রাহুল গান্ধী? না, রাহুল গান্ধীকেই চাই, নরেন্দ্র মোদীকে চাই না। কেন নরেন্দ্র মোদীকে চাইছেন না কেন? আমরা নরেন্দ্র মোদীকে চাই না। শুধু চারিদিকে সাধারণ মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছে, মন্দির মসজিদ। আমরা চাই ন্যায় প্রতিষ্ঠিত হোক, যুবদের কর্মসংস্থান হোক, সাধারণ মানুষের শান্তিতে থাক, নারীরা সম্মান পাক। আরো এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো যে তারা কি চাইছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে রাহুল গান্ধী আসবেন। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় এখানে মানুষের জানতে চাইবো তারা কি চাইছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কুচবিহার থেকে। আচ্ছা, ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর এত বড় জনসমাগম কেমন লাগছে? খুব ভালো লাগছে। রাহুল গান্ধী কুচবিহারে এই প্রথম আসছে। আমরা খুব খুশি যে আগামী দিনে আমরা এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাজনীতিকে আবার এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটাই আমাদের কাছে খুব সৌভাগ্য। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? রাহুল গান্ধী, অবশ্যই রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী কি এমন উন্নতি করেছে? অর্থনীতির দিক থেকে একদম ভারত শেষ করে দিচ্ছে। ধর্মের সুরসুরি, সাম্প্রদায়িক, উনি মন্দির মসজিদ এগুলোই নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলিম নিয়েই উনি শুধু থাকেন। কিন্তু যুব সমাজ, যুবদের যে অর্থনীতির যে ব্যাপারটা, সেটা উনি দেখেন না কোনোদিনও। সেই জন্য আমরা রাহুল গান্ধীকে চাচ্ছি। সব দিক থেকে, কৃষি থেকে শিক্ষা, সংস্কৃতি, সব দিক থেকেই আমরা রাহুল গান্ধীকেই আমরা চাচ্ছি। আর এখানে আরো কয়েকজন এখানে মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা কি চাইছে দেখবো। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় আজ 12তম দিনে কোচবিহারে আসছেন। এটা আমরা এখন এই মুহূর্তে রয়েছে কোচবিহার আসাম বর্ডারে। আচ্ছা, রাহুল গান্ধী আসছেন এখানে ভারত জোড়ো ন্যায় যাত্রায়, কেমন লাগছে? রাহুল গান্ধীকে কেমন লাগে? ভালো লাগে। আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? রাহুল গান্ধী দেখার জন্য। আপনি কেন আছেন এখানে? রাহুল গান্ধী দেখার জন্য। রাহুল গান্ধীকে এত ভালো লাগে? ভালো লাগে। কেন এত ভালো লাগার কারণ? আমরা কংগ্রেস চাই। সামনে লোকসভা ভোটে কি চাইছেন, বিজেপি সরকার নাকি কংগ্রেস? আপনি কাকে চাইছেন, রাহুল গান্ধী না বিজেপি? রাহুল গান্ধী। আমাদের